কি ঘুরে বেড়া কোথায় এসেছে? আমরা সিরাজগঞ্জ হাট পয়েন্ট এসেছি। হাট হাট মানে হাট সেই হাট সেই হাট পয়েন্ট কেমন হাট? তোমরা তো গড়ি আসসালামু আলাইকুম। @ভাইবস উইথ নাহিদের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আশা করি সকালেই ভালো আছেন। আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আজকে আমার গন্তব্য সিরাজগঞ্জ জেলার শহররক্ষাবাদ হাট পয়েন্ট, যেটি এখন শহররক্ষার সাথে সাথে দারুণ একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সবাইকে উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কি ঘুরে বেড়া কোথায় এসেছে? আমরা সিরাজগঞ্জ হাট পয়েন্ট এসেছি। হাট পয়েন্ট হাট সেই হাট সেই হাট পয়েন্ট কেমন হাট? তোমরা তো গড়ি লোয়ার মতো হাট সেই নাকি ডায়মন্ডের মতো হাট? ডায়মন্ডের মতো হাট। ঘুরে পাওয়া তো দুনিয়ার সবচেয়ে সেরা শক্ত জিনিস। হাট পয়েন্ট সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর পাড়ে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। আদতে এটি সিরাজগঞ্জ শহররক্ষাবাদ স্থানীয়দের কাছে এই জায়গাটি খুবই পছন্দের। আর এই জায়গাটিতে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সংগ্রাম ভাস্কর্যটি। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সংগ্রাম ভাস্কর্যটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দারুণ শৈল্পিক ডিজাইন। আর এই হাট পয়েন্টের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই সংগ্রাম ভাস্কর্যটি। এটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একটি স্মারক। ঠিক এর পাশেই অবস্থিত যমুনা নদী। আর যখন বর্ষাকাল আসে এই এলাকার সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। একটা সময় যমুনা নদীর অব্যাহত ভাঙনের ফলে ধীরে ধীরে পশ্চিম দিকে শহরটি স্থানান্তরিত হতে থাকলে 1995-2000 অর্থবছরে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার শহররক্ষা বাঁধটি নির্মিত হয়। কোরিয়ার বিখ্যাত হুন্দাই কোম্পানি 100 বছরের গ্যারান্টি দিয়ে বাঁধটি নির্মাণ করলেও 2009, 2010 এবং 2011 সালে 3 দফা বাঁধে ধস নেওয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে নতুন করে কিন্তু সংস্কার করতে হয়েছিল এই শহররক্ষা বাঁধটি। মূলত শহর রক্ষার জন্য তৈরি করা হলেও বর্তমানে এই জায়গাটি ব্যস্ততম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দুরন্ত ছুটে চলা জীবনে একটু শান্তির পরশ পেতে স্থানীয় মানুষের পাশাপাশি এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটুখানি ক্লান্তি দূর করার জন্য। আর এর সৌন্দর্য উপভোগ করে সবাই কিন্তু পরিতৃপ্তি লাভ করে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে যে কত সুন্দর এই জায়গাটি। আমরা যখন গিয়েছিলাম তখন বর্ষার পানি অনেকটাই নেমে গিয়েছে, তাই এর প্রকৃত সৌন্দর্য অনেকটাই কমে গিয়েছে। কারণ যখন বর্ষাকাল আসে এর সৌন্দর্য এতটাই বৃদ্ধি পায়, ঠিক পাড় ঘেঁষে পানি চলে আসে, তখন এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। রাতের বেলা যখন এই ভাস্কর্যের লাইট জ্বলে ওঠে তখন কিন্তু সাদা ভাস্কর্যটি চকচক করে, তখন কিন্তু আরো সুন্দর একটি দৃশ্যের অবতারণা হয়।
দিনের আলো যখন নিভে আসে তখন অন্য একটি রূপ সবার চোখের সামনে ফুটে ওঠে। দারুণ সুন্দর আলো যখন আলোকিত হয়, বিভিন্ন দোকান যখন সাজিয়ে বসে বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে, তখন কিন্তু দারুণ একটি দৃশ্যের অবতারণা হয়। দিনের এক দৃশ্য এবং রাতের বেলার আরেক দৃশ্য। মানুষজন চারিদিক থেকে ছুটে আসে এবং দোকানদারও হরেক রকম জিনিসপত্র নিয়ে এখানে তাদের ব্যবসা সাজিয়ে বসেন। বিভিন্ন রকমের খাবারের দোকান, খেলনার দোকান, গ্যাস বেলুনের দোকান, কফির দোকান, বিভিন্ন রকম অর্নামেন্টসের দোকান। পর্যটন কেন্দ্রের সাথে সাথে এই জায়গাটা কিন্তু দারুণ একটি ব্যবসার স্থান হিসেবে এখন কিন্তু গড়ে উঠেছে। আর ঠিক এর পাশেই গড়ে উঠেছে একটি শিশু পার্ক, যেখানে শিশুদের সুস্থ বিনোদনের জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। আর এই পার্কটি কিন্তু মোটামুটি অনেক বড় এবং ভিতরে অনেক রকমের রাইড রাখা আছে। ৳30 প্রবেশ মূল্য, সাশ্রয়ী মূল্য রাখা হয়েছে। মানুষজন তাদের পরিবার পরিজন, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসেন, কারণ শহরে এখন কিন্তু বাচ্চাদের খেলাধুলার জায়গা খুব কম, যে কারণে তাদের মানসিক বিকাশের জন্য এই উদ্যোগটি কিন্তু একটি অনন্য উদ্যোগ। যদিও এর আগে এই পার্কের নাম ছিল শেখ রাসেল পার্ক, বর্তমানে এটাকে পৌর পার্ক হিসেবে নামকরণ করা হয়েছে। ভিতরে অনেক প্রকারের রাইড আছে, সাথে ভিতরে কিন্তু অনেক খাবারের দোকান এবং কিছু বাচ্চাদের খেলনার আইটেমের দোকান আছে। এখানে ফুচকার দোকান আছে, গ্যাস বেলুনের দোকান আছে, পুতুলের দোকান আছে, অর্নামেন্টসের দোকানও আছে ভিতরে। কারণ দর্শনার্থী যারা আসেন তারা এখানে ক্লান্ত হয়ে গেলে খাবার খেতে পারেন, সেই ব্যবস্থা আছে। এখানে ওয়াটার রাইড যেমন আছে তেমনি আছে দোলনা। রাতের বেলায় কিন্তু খুব সুন্দর লাগছে পার্কটি, কারণ লাল নীল অনেক রকমের আলো জ্বলে উঠেছে। আর অনেক রাত হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু ছোট বাচ্চাদের বা দর্শনার্থী যারা ছিলেন তারা কিন্তু ম্যাক্সিমাম চলে গেছেন। তারপর এখনো পার্কটি খোলা আছে। তবে শুক্রবার, শনিবার এবং বিভিন্ন উৎসবের দিনে কিন্তু এই পার্কের ভিতরে পা রাখার জায়গা থাকে না, এতটাই ব্যস্ততম এই পার্ক। এখানে যেমন একটি রাইড চলছে, যদিও মানুষ নাই, বাচ্চারা নাই, তারপরও চলছে। এখানে একটি দোলনা আছে। আর এখানে কিন্তু বড় একটি ফোয়ারার ব্যবস্থা। আর এখানে শেষ প্রান্তে মেয়েদের বিভিন্ন চুড়ি, অর্নামেন্টস এবং বিভিন্ন কাপড়ের দোকান এখানে আছে। খুবই সুন্দর ভিতরে পার্কটি, এবং সর্বোপরি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পার্কটি কিন্তু অসাধারণ সৌন্দর্য। এই হার্ট পয়েন্টটি যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি বাচ্চাদের এই পার্কটিও কিন্তু খুবই দারুণ। আশা করি এখানে ঘুরতে আসলে সকলেরই খুব ভালো লাগবে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করবেন, আর শেয়ার করে অন্য সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার সামনে চলার পথকে সুগম করবে। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদম অসম্ভব। তাই সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।